ভাত রুটির সাথে মাছ মাংস যতই থাকুক না কেন, জম্পের স্বাদের একটা চাটনি থাকলে খাবারের স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায়। আর সেই রকমই একটি দুর্দান্ত স্বাদের টমেটোর চাটনি খুব সহজভাবে আজ বানিয়ে দেখাবো। নমস্কার বন্ধুরা, চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। চলুন খুব ঝটপট দারুণ স্বাদের টমেটোর চাটনিটা বানাতে শিখে নেওয়া যাক। তো প্রথমেই আমরা লাল লাল পাকা টমেটো নিয়ে নেব এবং টমেটোগুলোকে দুভাগে এইভাবে কেটে নেব। আর কড়া বা ফ্রাইং প্যানে 1 চামচ তেল দিয়ে তেলটাকে একটু ছড়িয়ে নেব। তারপরে সেই অর্ধেক করা টমেটোগুলোকে এইভাবে কড়া বা ফ্রাইং প্যানে বসিয়ে দেব। আর তার সাথে নেব কয়েক কোয়া রসুন। রসুনটা আপনি আপনার প্রয়োজন মতো বা ইচ্ছা মতো নেবেন। এবার ঢাকা দিয়ে আমরা 1.5 থেকে 2 মিনিট আমরা এটাকে কুক করে নেব। এবার ঢাকনা খুলে টমেটোর পিঠটাকে আমরা এইভাবে উল্টে দেব, যাতে টমেটোটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। আবার আমরা ঢাকা দিয়ে ওই 1-1.5 মিনিট বা 2 মিনিট কুক করে নেব। তারপরে টমেটোগুলোকে এইভাবে উল্টাবো এবং টমেটোর গায়ের যে খোসাটা থাকে সেই খোসাটাকে খুলে নেব। তারপরে খোসাগুলোকে খুলে নেওয়ার পরে একটা ম্যাশার দিয়ে আমরা খুব সুন্দরভাবে টমেটোগুলোকে ম্যাশ করে নেব বা চটকে নেব, যাতে এই টমেটোগুলো খুব সুন্দরভাবে মসৃণ হয়ে যায়। তারপরে গ্যাসের ফ্লেমটাকে আমরা একদম সিম করে নিয়ে কাঁচা লঙ্কা কুচি, কাঁচা পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, পরিমাণ মতো 1/2 চামচ নুন দিলাম এবং 1/4 চামচ কাশ্মীরি মির্চ দিলাম, যাতে রঙটা দেখতে খুব ভালো হয়। এবার গ্যাসের আঁচটাকে অফ করে দেব। তারপরে লেবুর রস মিশিয়ে খুব সুন্দর করে পুরো জিনিসটাকে মিক্স করে নেব। তাহলেই তৈরি হয়ে গেল জম্পের স্বাদের একটা টমেটোর চাটনি। এই চাটনিটা আপনি ভাত, রুটি, নান, পরোটা সবার সাথে আপনি সার্ভ করতে পারবেন। দোসা, ইডলির সাথেও সার্ভ করতে পারবেন। অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার করবেন। আর এরকম সহজ ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বোতামটা প্রেস করে নেবেন। আজ এতটাই। নমস্কার।